হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্লুটো এন্টার করেছে অ্যাকোয়ারিয়াসে, কুম্ভ রাশিতে। আমি ডেলি আপডেট দিয়েছিলাম। আর ক্যাপ্রিকন থেকে প্লুটো অ্যাকোয়ারিয়াসে গেছে। প্লুটো যেখানে যায় সেখানে 20 বছর থাকে। এই প্লুটোর এন্ট্রি অ্যাকোয়ারিয়াসে, সেটা আপনাদের জীবনে কি শুরু নিয়ে আসলো, কি শেষ নিয়ে আসলো, কি চেঞ্জ আসবে, সেই সব নিয়ে আমরা আলোচনা করব। তার আগে যেটা বলার, যে ক্যাপ্রিকনের সময়, মানে প্লুটো যখন ক্যাপ্রিকনে ছিল, সেই সময় যত কার্মিক লুপ ছিল, যত কার্মিক সাইকেল ছিল, এবং যেগুলো শেষ হয়ে গেছিল কিন্তু আমরা ছেড়ে বেরোতে পারছিলাম না, সেই জায়গা থেকে কিন্তু প্লুটো আমাদেরকে এবারে পুরোপুরি বের করে দিল। আর প্লুটো মানে পাওয়ার। প্লুটো আমাদের নিজেদের পাওয়ার সম্পর্কে আমাদেরকে ওয়াকিবহল করে। আর অ্যাকোয়ারিয়াস ভীষণ আউটগোয়িং একটা রিপ্রেজেন্টেশন অ্যাকোয়ারিয়াসের আছে। তো আপনি কোন মানুষকে কোন পাওয়ার দেবেন, এবং কোন মানুষ আপনার জন্য হেলদি, কোন মানুষ আপনার জন্য হেলদি না, এই জিনিসগুলো আপনি বুঝেছেন অনেক দিনই হয়তো হয়েছে, লাস্ট 1-2 বছর হয়তো হয়ে গেছে, কিন্তু কোনো ডিসিশন নিতে পারছিলেন না। এটা কিন্তু খুব সুন্দর সময়, যেখানে আপনাদের প্রচুর চেঞ্জেস আসবে এবং সেই চেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই সময় আপনাদের কিছু অভ্যাস চেঞ্জ করার কথা মনে হবে, কিছু ব্যাড হ্যাবিট ত্যাগ করার কথা মনে হবে। সেই জিনিসগুলো অবশ্যই করবেন, কারণ প্লুটো অ্যাকোয়ারিয়াসে গেছে। এটা একটা মেজর অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট। তার সাথে আমাদের স্যাটার্নও ডিরেক্টে চলে গেছে, আর 1.5 মাসও নেই। স্যাটার্ন আছে হচ্ছে 2024, আমরা 2024 বাকি আছে। এই সময়টা খুব মেজর টাইম লাইন। এই সময়টা আপনার ইউনিভার্সের সাথে খুব, মানে আমি কি চাইছি কি চাইছি না, এই কনফিউশনে থেকে ইউনিভার্সের সাথে আপনি এই সময় কানেক্ট করলে খুব অসুবিধে হবে। আপনাকে এই সময় খুব ডিরেক্ট কানেক্ট করতে হবে ইউনিভার্সের সাথে, ডিরেক্টলি বলতে হবে যে ইউনিভার্স আমি এটা চাই। এবারে দেখুন, সেটা যদি আপনার জীবনের জন্য হয়, সেটা হয়তো এতদিন ইউনিভার্স আপনাকে বুঝিয়ে দিয়েছে। আর যদি না হয়, তাহলে হয়তো সেই রিলেটেড সব কষ্ট আপনি পেয়েছেন। তো এবং যে কষ্টগুলো পাওয়ার পরে আপনার নিজের প্রতি ভালোবাসা না এসে কোনো মানুষের প্রতি, কোনো জব, কোনো ডিজায়ারের প্রতি অবসেশন আসছে, সেই জায়গা থেকে কিন্তু এবারে বেরোতে হবে। অবসেশনও কিন্তু একটা ব্যাড হ্যাবিট, সেখান থেকেও বেরোতে হবে। ওভার থিঙ্কিং থেকে বেরোতে হবে, ফিয়ার থেকে বেরোতে হবে। এরকম প্রচুর জিনিস আছে যেগুলো আমাদেরকে, যখন আমরা হাই ভাইব্রেশনে যাই, তখন আমাদের সাথে ঠিক ম্যাচ করে না। সেই জায়গাগুলো থেকে কিন্তু সবাইকেই আমাদের বেরোতে হবে। তো দেখা যাক রিডিং কি হচ্ছে। আপনারা গ্রুপ চুজ করে নিন। এখানে একটা খুব সুন্দর আউল আছে, এটা ক্যান্ডেল, এটা হয়তো আর বেশি দিন থাকবে না। আমি এটা নিয়ে এসেছিলাম, আমি যেখান থেকে সব উইচ আউট থেকেই নিয়ে এসেছিলাম। খুব অদ্ভুতভাবে এই আউলটার বাঁ পা একটু এগোনো, মানে বাঁ দিকটাই পুরোটা একটু এগোনো। তো ফেমিনাইন ডমিনেন্ট এবং গুড ফর অ্যাবান্ডেন্স। বাঁ দিক ইজ অল অ্যাবাউট ফেমিনাইন। আর এটা হচ্ছে আমার OnePlus ফোনের বক্স। যাদের OnePlus আছে তারা চেনে এই বক্সটা, নেভার সেটেল। আপনাদের যেটা ভালো লাগবে আপনারা চুজ করে নিন, তারপরে আমি রিডিং শুরু করছি।
হ্যালো গ্রুপ 1, যারা এই আউলটি, এই প্যাঁচাটি চুজ করেছেন, আপনাদের ঘুমের একটা সাইকেল চেঞ্জ হয়েছে। আপনারা হয়তো আগে অনেক অনেক রাত জাগতেন, এখন হয়তো অনেক কম রাত জাগেন, বা উল্টোটা হয়েছে। আপনাদের ক্ষেত্রে আপনারা এই সময় অ্যাবান্ডেন্স ম্যানিফেস্ট করতে চাইছেন। আপনারা এই সময় টাকা পয়সা, কেরিয়ার গ্রোথ, এটার উপরে বেশি ফোকাসড হয়ে আছেন। আপনাদের ক্ষেত্রে এই সময় আপনাদের স্কিনে কোনো প্রবলেম হতে পারে, স্কিনে ইরিটেশন হতে পারে, স্কিনে মানে মেচেতা, অনেকের মেচেতা পড়তে পারে, পিগমেন্টেশন অনেকের হতে পারে, আপনাদের স্কিনের প্রবলেম হতে পারে। আপনাদের ক্ষেত্রে আপনারা হঠাৎ করে একটা জিনিস হয়তো নোটিস করেছেন বা করবেন। আপনারা আগে হয়তো চারপাশে নোংরা আছে তো আপনারা থেকে নিতেন, অসুবিধে হতো না। এখন আপনারা একদমই নোংরা সহ্য করতে পারছেন না, মানে আপনাদের ভেতরে একটা ইরিটেশন হচ্ছে। এটার একটা বড় কারণ আপনাদের নিজেদের মনের মধ্যে যে আপনারা শ্যাডো ওয়ার্ক করছেন, এবং নিজেদের অন্ধকারকে যখন আমরা ফেস করি তখন আমরা সব অন্ধকারকেই ফেস করার ক্ষমতা রাখি। সেই জন্য আশেপাশে যেটা মনে হতো যে অ্যাডজাস্ট করে নেব, এখন মনে হয় যে না ঠিক আছে আমি পরিষ্কার করে নিই, এরকম। বা কারো কিছু নোংরা আছে, আপনি বললেন তাকে যে এটা না নোংরা হয়ে আছে, এটা পরিষ্কার করে নাও। এটা হয়তো খুব স্পেসিফিক কিছু লোকের সাথেই মিলবে। আমি দেখব যে প্লুটোর কুম্ভ রাশিতে যে আগমন সেটা, এবং ক্যাপ্রিকন থেকে যে প্লুটো বাইরে এলো 20 বছর থেকে, এই 20 বছরে ক্যাপ্রিকনে প্লুটো থেকে আপনাদেরকে মেজর আপনাদের লাইফের কি ট্রান্সফরমেশন, কি পরিবর্তন দিয়ে গেছে, আর আগামী 20 বছর আপনাদের কি আসবে। এটা কি দিয়ে গেছে, এটা কি আসবে। আর এখন আপনারা আছেন, ওকে, এখন আপনারা আছেন চ্যারিয়েট জোনে। দেখুন, মহাভারত না করলে কিন্তু পাণ্ডব এবং কৌরব উভয়েরই যা যা শিক্ষা ছিল সেটা তারা পেত না। সেই জন্যই কৃষ্ণ কিন্তু মহাভারত করেছিলেন, কারণ যে কসমিক জাস্টিসটা দরকার সেখানটায় কিন্তু কেউ কারো রক্তের নয়, কেউ কারো নিজের নয়, আবার আমরা সবাই সবার নিজের। এবং এই যে ওয়াননেস, এক হওয়া, ইউনিটি, সেটার জন্য আমাদেরকে আমাদের যা যা লো ভাইব্রেশনাল রাগ, দুঃখ, কষ্ট, এগুলোকে ওভারকাম করতে হয়, সেই জিনিসটার জন্য কিন্তু মহাভারত হয়েছিল। যে আমরা কি করে আমাদের মানে যখন জিতে গেল মহাভারত, অর্জুন তখন বলেছিল যে আমি একদিকে খুব খুশি যে আমি যুদ্ধ জিতেছি, আর একদিকে আমার নিজের পরিবারের লোকজনকে, মানে আমার নিজের পরিবার আমার হাতে তাদের মৃত্যু হয়েছে, এবং সেই জন্য আমি খুব দুঃখিত। তো কৃষ্ণকে বলেছিল যে তুমি এমন কিছু আমাকে বলো যেটাতে আমার দুঃখেও কষ্ট হবে না, আর আনন্দেও আমি উদ্বেলিত হয়ে যাব না। তখন কৃষ্ণ বলেছিল তুমি তোমার ঘরের দরজার বাইরে লিখে রাখবে দিস টু শ্যাল পাস, মানে এই সময়টাও কেটে যাবে, সেটা দুঃখ হোক সুখ হোক, সেই সময়টাও কেটে যাবে। তাই যেখানে আছি, যেখানে আমরা বিলং করছি সেই সময়, সেখানে আমাদের পুরোটা দেওয়া উচিত। সেটা ভালো বা খারাপ যাই হোক না কেন, সেটা আর পরের মিনিটে আর সেই ফিলিংসটা আর ফিরে আসবে না। এখানটায় এটা আপনাদের ওভারঅল এনার্জি। আপনাদেরকে বলা হচ্ছে প্রেজেন্টে থাকতে, আপনাদেরকে বলা হচ্ছে যেখানে আছেন সেই জায়গাটাকে পুরোপুরি এমব্রেস করুন। কি দিয়ে গেল, ওকে,
হ্যাংডম্যান। গত 20 বছর মানে আপনাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই হতে পারে যে গত 15-16 বছর, 20 বছর এক্স্যাক্টলি না, কারণ ধরুন ক্যাপ্রিকনে এন্টার করেছিল প্লুটো, তার 1-2 বছর থেকে যখন মানে আস্তে আস্তে প্রকট হয়েছে যখন, সেই সময়ের কথা বলছি আমি। তো গত 15-16-17 বছর আপনাদের লাইফে না ভীষণ কনফিউশন ছিল। আপনাদের কোথাও একটা গিয়ে কনফিডেন্স হারিয়ে গেছিল, কোথাও একটা গিয়ে আপনাদের মনে হতো যে আমি পারবো না, আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি হয়তো সরি ব্লেসড মি, আমি হয়তো বেস্ট নই। এই সব জিনিস মনে হয়েছিল আপনাদের গত 15-16 বছর, আমার বেশি মনে হচ্ছে 20 বছরের থেকে। তাই এই সাইকেলটা কিন্তু এন্ড হলো, আপনাদের কনফিডেন্স কিন্তু ফিরে আসছে। আমি ক্ল্যারিফাই করব। হ্যাঁ, আপনাদের সেলফ কনফিডেন্স ভীষণ রকমভাবে ফিরে আসছে। আপনারা যা ব্যাগেজ ক্যারি করছিলেন সেখান থেকে আপনি খুব গ্রেসফুলি বেরোচ্ছেন, ভীষণ গ্রেসফুলি আপনি আপনার ব্যাগেজ রেখে দিয়ে বেরিয়ে আসছেন। এবং সেটা ধরুন আপনি এই মুহূর্তে বুঝতে না পারলেও নেক্সট 8-9 মাস মানে নেক্সট পুজোর আগে আপনি শিওর হয়ে যাবেন। নেক্সট জুলাই থেকে পুজোর আগে পর্যন্ত, পুজো এর পরের বার খুব আগে সেপ্টেম্বরের পুজো, নেক্সট জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আপনি কি কি ব্যাগেজ ছেড়ে বেরিয়ে এসছেন। এবং আপনি ব্যাগেজ ছেড়ে বেরিয়ে আসবেন, আপনাদের যা ইমোশনাল ব্যাগেজ, যা কনফিডেন্সের অভাব, নিজের ইন্ডিপেন্ডেন্স নিয়ে একটা ভয় যে আমি পারবো কিনা, ফিয়ার, সেই সব জায়গা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসছেন। আর কি আসছে, ওয়াও, আগামী 20 বছর আপনি জাস্টিস পাচ্ছেন, মানে ইটস হিউজ। আগামী 20 বছর আপনাদের দেখুন এখানটা একটা ইনার ফেমিনাইন ইনার ম্যাসকুলাইনের ব্যালেন্সও আছে। আপনাদের সেই ব্যালেন্সটা হচ্ছে আগামী 20 বছর আপনাদের ক্ষেত্রে আপনারা আপনাদের রুট চক্রা এবং থার্ড আই চক্রা ভীষণ পাওয়ারফুল হয়ে যাচ্ছে। মানে আপনারা বুঝে গেছেন হয়তো অলরেডি যে একটা জার্নিতে ডিসিপ্লিন কতটা ইম্পর্টেন্ট জিনিস। আর আপনাদের হয়তো অনেকেরই থার্ড আই খুব পাওয়ারফুল, সোলার প্লেক্সিসে খুব সুন্দর একটা ব্রাইটনেস আসছে আপনাদের ক্ষেত্রে। আপনাদের হার্ট চক্রার ক্ষেত্রে হার্ট চক্রা আপনাদের ওপেন আছে অলরেডি, সেই জন্য নতুন হার্ট চক্রা নিয়ে মানে আপনাদের হার্ট চক্রার ট্রান্সফরমেশন অলরেডি লাস্ট 20 বছরে হয়েছে, সেটা আপনারা দেখতে পাবেন। আপনাদের সাথে ন্যায় হবে, ন্যায়। এতদিন ধরুন অন্যায় হয়েছে, এবারে ন্যায় হবে। আপনাদের একদম ল্যাক থেকে হাইয়েস্ট ফর্ম অফ অ্যাবান্ডেন্স, আপনি ভীষণ তো ল্যাক চেস করছিলেন, মানে চেয়েও বেরোতে পারছিলেন না, এই যে সেম জিনিস। হ্যাংডম্যান আপনি এনার্জিতে ছিলেন অ্যাবান্ডেন্স নিয়ে, এই ফুলমুন থেকে আপনাদের এই এনার্জিটা চেঞ্জ হওয়া শুরু হয়েছে। আপনারা নিজেদেরকে কি করে ডিফেন্ড করতে হয় সেটা শিখে যাচ্ছেন। আপনাদের ক্ষেত্রে আপনারা ভীষণ অ্যাবান্ডেন্সের রাস্তায় যাচ্ছেন। আপনাদের ক্ষেত্রে আপনারা আপনাদের ল্যাক, যেটা অ্যাবান্ডেন্স নিয়ে যে ল্যাক আছে, সেই জায়গা থেকে আপনারা কমপ্লিটলি বেরিয়ে যাচ্ছেন। প্রচুর ট্র্যাভেল আছে আগামী 20 বছরে, এবং গিভ অ্যান্ড টেকের ব্যালেন্স, সেটা নিয়ে আপনাদের আর কোনো অসুবিধা হচ্ছে না। মুন এনার্জির সাথে আপনারা ভীষণভাবে কানেক্টেড হবেন। আমি আর একটা দেখব, আমি শুধু যেটা দেখছি আর একটা, সেটা হচ্ছে আপনাদের এই সময়ের কানেক্টিং এনার্জি কি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়।
যে ট্রান্সফরমেশন হচ্ছে, একটা থেকে আরেকটাতে যাচ্ছেন, সেখানটার কানেক্টিং এনার্জিটা কি? ফোর্থ চক্রা, আমাদের ফোর্থ চক্রা মানে আমাদের হার্ট চক্রা। আপনাদের আগামী 20 বছর আমি বললাম আপনাদের হার্ট চক্রা নিয়ে খুব বিশেষ চেঞ্জ নিয়ে আপনারা অলরেডি সেই ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই সময় আপনারা হার্ট চক্রা মেডিটেশন করতে পারেন, আপনাদের জন্য খুব ভালো হার্ট চক্রা মেডিটেশন করা। এই সময় আপনারা আর্কাঞ্জেল রাফায়েলকে ডাকতে পারেন। আপনারা যারা অসুস্থ, ফিজিক্যালিও অসুস্থ, তারা স্পেশালি আর্কাঞ্জেল রাফায়েলকে ডাকবেন এবং হার্ট চক্রা মেডিটেশন করবেন, আপনাদের জন্য খুব ভালো হবে। আমি গাইডেন্স নেব, মা কালীর কি ইচ্ছে আপনাদের জন্য সেটা দেখব। গুণতান্ত্রিকা, আমি এখানটা বলতে চাই যে কমলা দেবী, আমার এখানটায় যে জিনিসটা বলার, বাও কি সুন্দর দেখতে না কমলা দেবী। এটা বের করাই থাক, খুব ভালো লেগেছে কার্ডটা, এটা আমি দেখছি, এটার দুটোরই মানে আমি বলবো। আমার এখানটায় একটা কথা খুব ইম্পর্টেন্ট যেটা বলার, সেটা হচ্ছে অনেকেই এখানে আছেন যারা হয়তো অকাল্ট সায়েন্স বা ট্যারো বা অ্যাস্ট্রোলজি, রুনস, মানে মু যেটা করে সেটা ট্যারো না, অ্যাকচুয়ালি রুনস, যারা জানেন না অনেকেই ট্যারো লেখেন, রুনস রিডার, এবং মানে ভীষণ সুন্দর চ্যানেল করে, আপনারা অবশ্যই দেখেন ওর রিডিং, আমি জানি। এই যে আমাদের যা স্পিরিচুয়াল পাথ আছে, সেখানটায় আপনি একজন হিলার এবং এনার্জি ওয়ার্কার হন, লাইট ওয়ার্কার হন, যে কোনো মানে অ্যাস্ট্রোলজি, ট্যারো, রুনস, আরও অনেক কিছু আছে, যে কোনো ক্ষেত্রে আপনাদের বলছে আপনারা যদি সাইনের অপেক্ষা করেন, যে অনেকেই হয়তো ভাবছেন যে আমি শিখবো এটা, কিন্তু আমি বুঝতে পারছি না, আমি কনফিউজড হয়ে যাচ্ছি। আপনি যদি সাইনের অপেক্ষা করেন, এটা আপনার জন্য সাইন যে আপনি এবারে শিখতে পারেন। মানে এই রাস্তাটা আগামী 20 বছর আপনাকে অনেক দূর নিয়ে যাবে। এই রাস্তাটা কিন্তু আপনাকে শিখতে বা আপনাকে ফলো করতে বলা হচ্ছে। আর এই যে গুণতান্ত্রিকা, এটার ক্ষেত্রে আরও একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনাদের রুট চক্রা, আপনাদের সোলার প্লেক্সাস চক্রা এবং থার্ড আই ও ক্রাউন চক্রা, সেই চক্রাগুলোর সাথে কিন্তু এটা ভীষণভাবে রিলেটেড। আর আমি এটা বলছি, The Divine Mother manifests the cure for when we feel overwhelmed or confused, or when we feel we are falling apart or locked into stagnation. She is the superior medicine, even when we may not be sure what is needed to bring ourselves back into balance. She holds the answers. Tune into your heart, again heart chakra, and there you will find your secret prescription. Trust your inner guiding sense of what to do or not to do next. Trust that a better order is being established. Gunatantrika is Kali as the medicine mother. এটাও কিন্তু সেই আর্কাঞ্জেল রাফায়েলের মতোই বলছে যে আপনাদের যা যা ঘা হয়েছে সেই ঘায়ে মলম কিন্তু লাগছে এবারে। আর আমি যেটা বললাম, রুট চক্রা, সোলার প্লেক্সাস চক্রা এবং আপনাদের থার্ড আই এবং ক্রাউন চক্রা, এই মেডিটেশনগুলো আপনারা করতে পারেন। আর হার্ট চক্রার মেডিটেশন আপনাদের জন্য খুব ভালো হবে। আর যারা 7 চক্রা মেডিটেশন করেন তাদের তো মানে অবভিয়াসলি মানে অনেকেই আছেন যারা আমার কাছ থেকে 7 চক্রা মেডিটেশন মানে রেগুলার বেসিসে সেশনস নেন, এবং
যারা নেনও না, আপনারা হয়তো ফলো করেন কিছু না কিছু, খুব ভালো। 7 চাকরা মেডিটেশন ইজ অলওয়েজ ভীষণ ভীষণ হেল্পফুল। আর আপনাকে যেটা বলা হচ্ছে যে এই যে মেডিটেশনগুলো ধরুন আপনি যেটা করবেন, সেখানটাতে কিন্তু আপনাকে চ্যান্টিং আপনাদের জন্য খুব হেল্পফুল। এই যে লাম রাম ওম এটা বলেছে, চ্যান্টিং কিন্তু আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা অ্যাফার্মেশনস হোক, সেটা মন্ত্রাস হোক, সেটা শুধু চ্যান্ট হোক, আপনাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। কমলা দেবী যেটা আমি দেখলাম যে we witness her beauty and all the struggle melts into grace upon a graceful sigh. The heart softens into her protection and radiates peace. Her presence transforms frustration into inspiration, fatigue into replenishment, and overactivity into effortless attraction. আপনারা খুব ভালো ম্যানিফেস্টার হচ্ছেন, আপনারা ভীষণ ভালো ম্যানিফেস্টার হচ্ছেন। আপনারা যারা কমলা দেবীর প্রেয়ার করতে চান, সেটা হচ্ছে এখানে আছে, আমি তবুও বলছি, ওম শ্রীম হ্রিম শ্রীম কমলাই কমলাই প্রসিদ। ওকে, কমলাই প্রসিদ। ওম শ্রীম হ্রিম শ্রীম মহালক্ষ্মী নমঃ। ওকে, আপনারা হয়তো বুঝতে পেরেছেন অলরেডি। ওম শ্রীম হ্রিম শ্রীম কমলাই প্রসিদ। ওম শ্রীম হ্রিম শ্রীম মহালক্ষ্মী নমঃ। এটা আপনারা জব করতে পারেন, এটা আপনাদের জন্য খুব ভালো। আর এটা তো ভীষণ আপনাদের জন্য হয়তো পদ্ম ফুল ঠাকুরকে আপনারা দিতে পারেন, সেটা আপনাদের জন্য খুব ভালো গাইডেন্স। ময়ূরের পালক ঘরে রাখতে পারেন, সেটা আপনাদের জন্য খুব ভালো গাইডেন্স আগামী 20 বছরের জন্য। 20 বছরের কথা বলছি আমি, 1 মাস 2 মাস বলছি না। এই রিডিংটা আপনারা তখন অবশ্যই দেখতে পারেন যখন যখন আপনাদের ফিল হবে যে কি চেঞ্জ এসেছিল, সেটা আমার জানার আছে। আপনারা তখন এই রিডিংটা দেখতে পারেন। আমি দেখব যে আপনাদের জন্য বেস্ট অ্যাফার্মেশন এই সময় ট্রানজিশন পিরিয়ডে বেস্ট। আমি কিন্তু 3টে টাইম লাইনের এখানে রিডিং করেছি, একটা পাস্ট, একটা ফিউচার, নেক্সট 20 বছর কি আসছে, আর এখন যে আপনারা ট্রানজিশন পিরিয়ডটা দিয়ে যাচ্ছেন সেটার। I can give good things to myself and others. হ্যাঁ, আপনি নিজেকে যখন ভালো অফার করতে পারবেন, আপনি বাইরের মানুষকেও, অপর সব মানুষকে আপনি ভালোটা অফার করতে পারবেন। তাই এটা ভাববেন না যে আমাকে অন্য কারোর জন্য ভালো ভাবতে গেলে নিজের জন্য খারাপ ভাবতে হতে পারে, মানে নিজে কষ্ট করে অন্য কারো ভালো ভাবতে হবে, এটা ভাববেন না। আপনাকে বলা হচ্ছে যে এই সময়টা ওয়াটার এনার্জির সাথে আপনি কানেক্ট করুন। ওয়াটার এনার্জি আপনাদের জন্য সব থেকে ভালো। যা রিলিজ হয়েছে এই নেক্সট নিউ মুন পর্যন্ত, আপনারা লাস্ট 20 বছরে যা রিলিজ করেছেন এবং এখনও যা রিলিজ আপনারা করতে চান, সেটা ওয়াটারে রিলিজ করুন। ওয়াটার রিলিজ আপনাদের জন্য খুব ভালো। এই ছিল আজকের রিডিং। আজকের রিডিং নিয়ে কোনো কমপ্লেন নিশ্চয়ই থাকবে না। আমি আজকে অনেকটা সময় নিয়ে বসেছি, আমার যেটা সবচেয়ে প্রবলেম হয় টাইম ক্রাঞ্চ। আমি অনেকটা সময় নিয়ে বসেছি এবং খুব শান্তিতে আমি বসে ধীরে সুস্থে রিডিং করেছি। আশা করছি ভালো লেগেছে। আমরা রিডিং নিচ্ছি, আমরা হিলিং সেশনস নিচ্ছি, রুনস, ট্যারো, গাইডেন্স, রুনস রিডিং নিচ্ছি, সবই নেওয়া হচ্ছে। আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট ডিটেলস আমাদের ডিসক্রিপশন বক্সে আর একদম শুরুতে দেওয়া থাকে, আপনারা দেখে নেবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই গ্রুপটি চুজ করেছেন, নেভার সেটেল। আপনাদের মধ্যে সেটেলমেন্ট, কমিটমেন্ট নিয়ে একটা ফিয়ার আছে, একটা ফোবিয়া আছে। আপনারা নিজেরা যে সেটেলমেন্ট কমিটমেন্ট চান না সেটাও ঠিক নয়, আবার মনে হয় যে আমি যদি সেটেলমেন্ট কমিটমেন্ট পেয়ে যাই তাহলে কি আমি সেখানে থাকতে পারবো। একটা
একটা ভয় আছে। আর যাদের ক্ষেত্রে এটা নয়, আপনারা সেটেলমেন্ট কমিটমেন্ট ভীষণভাবে চান, কিন্তু আপনারা সেটা পেয়ে ওঠেন না। সেই কমিটমেন্টটা, সেই সেটেলমেন্টটা, একটা স্টেবিলিটি, এটার প্রতি আপনাদের একটা ক্রেভিং আছে। দু ধরনের মানুষই এই গ্রুপে আছেন। আপনাদের ক্ষেত্রে দেখব যে এই যে প্লুটো অ্যাকোয়ারিয়াসে কুম্ভ রাশিতে আগমন করেছে এবং ক্যাপ্রিকন থেকে দূরে গেছে, মানে ক্যাপ্রিকন থেকে বেরিয়ে গেছে, সেখানটাতে আপনাদের ক্যাপ্রিকন থেকে বেরিয়ে যাওয়ার সময় কোন জায়গাটা শেষ হলো এবং কোন জায়গাটা শুরু হচ্ছে, আর আপনাদের কানেক্টিং এনার্জি কি। আপনাদের রুট চক্রা হয় খুব ভালো, না হলে রুট চক্রা আপনাদের মেজর প্রবলেম। ডিসিপ্লিন, সেফটি, সিকিউরিটি, স্টেবিলিটি আসছে। যারা এতদিন কমিটমেন্ট পাননি, যারা এতদিন কমিটমেন্ট ক্রেভ করেছেন, তাদের জন্য স্টেবিলিটি আসছে। আর যারা কমিটমেন্ট ভয় পেতেন, স্টেবিলিটি মানে সেখানে থাকতে পারবো কি না এই ভয়টা পেতেন, তাদের ক্ষেত্রেও আপনাদের একটা নিজের প্রতি ভরসা আসছে যে না, আমি পারবো। কি গেল? আচ্ছা, আপনারা হয়তো বেশিরভাগ মানুষ এই গ্রুপে প্রচুর রিসিভ করেছেন। এখানে দুটো গ্রুপ আছে, আমি বারবার বলছি, প্রচুর রিসিভ করেছেন, আপনারা ঠিক সেইভাবে কাউকে দিতে পারেননি। আবার আরেকটা গ্রুপ আছে যারা প্রচুর দিয়েছেন, সেই অনুযায়ী কিছু রিসিভ করেননি। দুজনের মানুষের ক্ষেত্রেই আপনাদের কিন্তু ডায়নামিক্স চেঞ্জ হচ্ছে। আমি ক্ল্যারিফাই করব। অনেকেই এখানে শিব পুজো করেন। আপনাদের শেষ 20 বছরে অনেক অ্যাচিভমেন্টস এসছে, কিন্তু তার সাথে এসছে ওভার থিঙ্কিং, এবং আপনারা প্রচুর অ্যাকশনস নিয়েছেন। আর টাকা পয়সার দিক থেকে আপনারা অনেকেই হয়তো স্টেবল। যারা স্টেবল নন এই গ্রুপে, তাদের স্টেবিলিটি আসছে, কিন্তু 10 অফ সোর্স বটম ডেকে আছে। আপনাদের লাভ রিলেশনশিপ সেক্টরে কিন্তু একটা সমস্যা আপনারা ফেস করেছেন। আপনারা হয়তো মানে কমিটমেন্ট, বিয়ে, এগুলো সম্পর্কে যে ধারণা ছিল সেটা গত কিছু বছরে হয়তো আপনাদের চেঞ্জ হয়েছে, এবং এখন আপনাদের কাছে সেই ধারণাটা বদলেছে। সেটা নিয়ে আপনাদের মধ্যে কিন্তু একটা প্রচন্ড ওভার থিঙ্কিং কাজ করছে। ওকে, আপনাদেরকে বলা হচ্ছে আপনাদের অ্যাটাচমেন্ট ইস্যুস, আপনাদের জেদ, আপনাদের ইগো, আপনাদের রাগ, এবং আপনাদের মেটেরিয়ালিস্টিক ডিজায়ার, মানে টাকা পয়সা, ঘর সম্পত্তি, বাড়ি গাড়ি, নেম ফেম, এগুলো থেকে কিন্তু আপনাদের এবার বেরোনোর সময় এসে গেছে। জাগলিং করা যাবে না, নিজেকে স্টাক মনে করবেন না। অনেকেই এখানে এই গ্রুপে আছেন যারা নিজেকে স্টাক মনে করেন, এবং আপনাদেরকে একটু ইউনিভার্সকে বিশ্বাস করতে বলা হচ্ছে। আপনাদের ডাউট আছে ইউনিভার্সের ওপরে। 2 অফ সোর্স, 2 অফ পেন্টিকলস দুটোই এসছে। আপনারা হয়তো অনেকেই খুব ভালো ম্যানিফেস্টার, আপনারা যা ম্যানিফেস্ট করেন সেটা হয়তো হয়, কিন্তু আপনাদের একটা মনে হয় যে তাহলে আমি কেন এত আনলাকি এই সেক্টরটায়, আমার সাথে কেন এরকম হয়। এটা মানেই কিন্তু ট্রাস্ট না করা। আপনারা ইউনিভার্সের প্ল্যানকে ট্রাস্ট করতে পারেন না, কিন্তু আপনারা যদি সেটা করতে পারেন, আপনাদের জন্য গাইডেন্স, তাহলে আপনাদের লাইফে কিন্তু এই যে অ্যাংজাইটির যে পার্টটা ছিল সেটা থেকে কিন্তু হ্যাপিনেসের পার্টটা আসবে। এখনো অবধি আপনারা সেটা মানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো মানুষ বা কোনো কিছু যেটা আপনাদের জন্য পিস নিয়ে আসে, বা কেউ সোলমেট, টুইন ফ্লেম রিলেশনশিপে আছেন, তারা স্বীকার করতে চাইছেন না। তারা স্বীকার করলেও তারা চুজ করতে পারছেন না। আপনারা যদি চুজ না করেন, দেখুন ইউনিভার্স আপনাদেরকে
ওই আর কি, যতক্ষণ ইউনিভার্স ওয়ার্নিং দেয় ততক্ষণ আমরা ঠিক আছি। ইউনিভার্স যদি অ্যাকশনে চলে আসে আমাদের কিছু করার থাকে না। সেজন্য আপনাকে একটুখানি মেডিটেশন, একটুখানি মাইন্ডফুলনেস এগুলো প্র্যাকটিস করতে কিন্তু বলা হচ্ছে। এটা কিন্তু আপনাদের জন্য খুব দরকার। আমি দেখবো এই যে ট্রানজিশন পিরিয়ডটা, এই ট্রানজিশন পিরিয়ড যেটা এই যে প্লুটো ক্যাপ্রিকন থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে যে গিয়েছে, এই ট্রানজিশন পিরিয়ডটা যে এখন চলছে, ধরুন এই গত 2 বছর থেকে আরও নেক্সট 2 বছর ধরুন যেটা চলবে, সেখানটাতে আপনাদের জন্য গাইডেন্স কি আছে, বা সেখানটাতে আপনাদের মেন এনার্জি কি থাকবে, বা আপনাদের কি করা উচিত। কনক্রোপিয়া, ওকে, আপনাদের যে অ্যাবান্ডেন্স অলরেডি আছে, আপনাদের কাছে অলরেডি ইউনিভার্সের গাইডেন্স আছে, আপনাদের গাইডস আছে, স্পিরিট গাইডস আছে, প্রচুর এঞ্জেলস অ্যানসেস্টার্স আপনাদেরকে ব্লেসিংস দিচ্ছে। আপনাদেরকে বলা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করতে, আপনাদেরকে বলা হচ্ছে ওই আর কি ইউনিভার্সকে ট্রাস্ট করতে। এগেন সেম কথা, ইউনিভার্সকে ট্রাস্ট করতে আপনাদেরকে কিন্তু বলা হচ্ছে। আমি দেখব মা কালীর আপনাদের জন্য গাইডেন্স কি আছে। কমলা দেবী, কমলা দেবী হয়তো কালেকটিভ এনার্জি। কমলা দেবী মা কালীর খাড়া অনেকে বাড়িতে রাখতে পারেন প্রোটেকশনের জন্য। পদ্ম ফুল অফার করতে পারেন ঠাকুরকে। ময়ূরের পালক আপনাদের জন্য খুব লাকি। জুয়েলারি কিছু কিনতে পারেন, কোনো ব্লু বা টার্কোয়াইজ কালারের জুয়েলারি। টার্কোয়াইজ ইটসেলফ একটা রক, একটা পাথর, তো সেটা কিনতে পারেন, সেটা আপনাদের জন্য খুব ভালো হবে। আর আপনাদের ক্ষেত্রে কমলা দেবী আমাদেরকে আমাদের হার্ট চক্রের সাথে কানেক্ট করতে বলে। কমলা দেবী অনেকটা মেডিসিনের মতো কাজ করে। আপনাদের যা ক্ষত হয়েছে সেই জায়গাটায় আপনারা যদি মা কমলা দেবী শরণাপন্ন হন, তাহলে উনি আপনাদেরকে হিল করতে অনেক সাহায্য করবে। এবং এই হিলিংটা আপনাদেরকে, আপনাদের হয়তো কারো চোখ খুব পছন্দ, বা আপনাদের নিজের চোখ খুব সুন্দর, বা কারো চোখ, ঠোঁট, এগুলো হয়তো আপনাদের খুব পছন্দ। আপনারা হয়তো মানে কোনো একজন মানুষ আছে যাকে খুব মানে যাকে বলতে পারেন যে আপনার মাথার মধ্যে সবসময় থাকে, এরকম একজন মানুষ আছে। আর আপনাদেরকে বলা হচ্ছে যে আপনাদের হার্ট চক্রা হিলিং করুন। আর আপনাদের ক্ষেত্রে গাইডেন্স যেটা, যে একটু ফ্লো করুন, একটু ইউনিভার্সকে বিশ্বাস করুন। আমি গাইডেন্স দেখব, যেহেতু আমি 3টে ফেজে রিডিং করছি। এক, আপনাদের কি গেছে, আপনাদের কি আসছে, এবং এই যে ট্রানজিশন পিরিয়ড, এই সময়টা আপনারা কি করবেন, কি গাইডেন্স, সেটা আমি 3টে জিনিস দেখছি। I can let go of what I no longer need. যেটা প্রয়োজন নেই সেটাকে ধরে রাখার কোনো মানে নেই। যেটা এবং প্রয়োজন নেই, যদি আপনি বলেন যে আমি কি করে বুঝবো যে আমার প্রয়োজন নেই কোনো জিনিস, প্রয়োজন নেই আপনি বুঝবেন যে সেখানটায় আপনার মন, আপনার ফিলিংস, আপনার ইমোশনস ভীষণ ব্লান্ট হয়ে গেছে সেখানটায়। মানে ঠিক ব্লান্ট না, ভীষণ ভীষণ রকম সেই জায়গাটায় একটা, আমি এক্সাক্ট টার্মটা বলতে পারছি না, সেই জায়গাটা ভীষণ রকম একটা অনীহা চলে এসছে সেখানটায়। আপনারা যেন ভীষণ আমাদের কর্তব্য, মানে আমার কর্তব্যর জন্য আমি করছি না, এটাই তো করা উচিত, এভাবেই তো করতে হয়, এই যে এরকম যে ক্ষেত্রে আপনাদের ফিল হচ্ছে, সেই সব ক্ষেত্রে আপনাদের কিন্তু চেঞ্জ করতে বলা হচ্ছে। যেটা আপনাদের হাইয়েস্ট গুডের জন্য প্রয়োজন নেই, সেটাকে কিন্তু আপনাদেরকে এবারে ছাড়তে বলা হচ্ছে। আপনারা এই সময় কি করবেন? অন টার্গেট।
আপনাকে বলা হচ্ছে যে আপনার লাইফ পাথ ফলো করতে। দেখুন, এই পুরো রিডিংটা একটাই ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ইউনিভার্সকে ট্রাস্ট করা, নিজের হ্যাপিনেসের ওপরে ফোকাস করা এবং নিজের মন যেটা চাইছে, মানে আপনি হয়তো ভীষণ লজিক্যালি অ্যানালিটিক্স করে ভীষণ চিন্তা করে কোনো কিছু ভাবেন, কোনো কিছু করেন, তো সেই যে জায়গাটা, সেখান থেকে বেরিয়ে এসে একটু ফ্লো করা, একটু নিজের ইমোশনাল সাইডকে এক্সপ্লোর করা, এবং আপনার ইমোশনস অলরেডি আপনাকে, আপনার ফিলিংস ইমোশনস অলরেডি আপনাকে কিছু বলছে, সেটা একটু মন দিয়ে শোনা, সেটাকে একটু ভরসা করা, এটা কিন্তু আপনাদের জন্য গাইডেন্স। তো হ্যাঁ, মানে ছোট হলো, কিন্তু খুব ওভারঅল আপনাদের খুব মানে স্ট্রেট মেসেজ এসছে একটাই, সেটাই আমি বললাম। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হিলিং সেশনস, রুনস, ট্যারো সব রিডিং নেওয়া হচ্ছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। টাটা।